ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাহাম জেড ল্যাঙ্গুয়েজ হোম। আজকে একটা চমৎকার ভিডিও বা চমৎকার লেসন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে এই লেসনটা আপনারা যদি দেখেন বা পড়েন, আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন বলে আমি আশা করি। আমার এই ভিডিও থাকবে সামটাইমস এবং সামটাইমের ব্যবহার। আমরা কখন সামটাইম বলবো, কখন সামটাইমস বলবো, কখন সাম স্পেসিফিক টাইম মানে সামটাইম বলবো, সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো। আপনারা আমার ভিডিওটা ভালো করে খেয়াল করবেন এবং আশা করি আপনারা এই নির্ভুল বাক্য এগুলো ব্যবহার করে নির্ভুল বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমরা যদি কোনো অনির্দিষ্ট সময় বা ভূতপূর্ব সময় বুঝাই, তখন আমরা বলবো কি সামটাইম। কোনো অনির্দিষ্ট সময় বা কোনো ভূতপূর্ব সময় বুঝতে বললে আমরা কি বলবো সাম টাইম। যেমন হি ওয়াজ এ সামটাইম টিচার অফ দিস স্কুল। হি ওয়াজ এ সামটাইম টিচার অফ দিস স্কুল, যে তিনি অনির্দিষ্ট বা ভূতপূর্ব কিছু সময়ের জন্য একটা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, একটা স্কুলের শিক্ষক ছিলেন। তারপরে আমরা যখন কোনো কিছু মাঝে মাঝে করা বা মাঝে মাঝে যাওয়া এরকম কোনো কথা বলি, তখন আমরা ব্যবহার করি কি সাম টাইমস, মানে মাঝে মাঝে। সাম টাইমস মাঝে মাঝে। যেমন মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি। আমার বন্ধু মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ করে বা দেখা করে। আপনি কারোর সাথে মাঝে মাঝে দেখা বা কোথাও মাঝে মাঝে যান, তখন আপনি সামটাইমস ব্যবহার করবেন। শেষে সাম স্পেসিফিক টাইম সামটাইমস, এটা এই শব্দটার অর্থ হচ্ছে কিছু সময়। যেমন আপনি বলতে পারেন হি বিকেম এ লয়ার ফর সাম টাইম। হি বিকেম এ লয়ার ফর সাম টাইম, সে কিছু সময়ের জন্য উকিল হয়েছিল বা উকিল ছিল। অথবা আপনি বলতে পারেন সে কিছু সময়ের জন্য ব্যবসার সাথে জড়িত ছিল, তাহলে কি বলবেন হি বিকেম এ বিজনেসম্যান ফর সাম টাইম। তো এই যে আশা করি এই ভিডিও থেকে আপনারা সামটাইমস এবং সামটাইমের যে সমস্যা সেটা সমাধান হবে। এটা ভালো করে খেয়াল করবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।